यारी रहमवारी यारी यार पे कुर्बान है सभी। সালটা সম্ভবত 2010। স্থান হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম। ঝলমলে আলো, চারদিকে ভিড়, মুখরিত কণ্ঠ, মঞ্চটা যেন উৎসবে ভরা। ভিআইপি সারির প্রথম আসনে বসে আমি তাকিয়েছিলাম মঞ্চের দিকে। মুহূর্তে আলো বদলে গেল আর মঞ্চে উঠলেন জুবিন গার্গ। প্রথম সুরে মনে হলো এটা সেই মুহূর্ত যা জীবনের জন্য রেখে দেওয়ার মতো। যখন উঠল ইয়া আলী, হঠাৎ বাজতে শুরু করল সেই চেনা সুর ইয়া আলী। জুবিনের গলা মাইকে উঠতেই পুরো অডিটোরিয়াম একসঙ্গে দুলে উঠল। কেউ হাত নাড়ছিল, কেউ গলা মিলাচ্ছিল, কেউ আবার চোখের জল চেপে রাখছিল। এই গান শুধু গান ছিল না, ছিল এক অভিজ্ঞতা। ডুমুরজলা সেই রাত এক হয়ে গেল হাজারো অচেনা মানুষের হৃদয়ের সঙ্গে। বছর কেটে গেল, কিন্তু সেই রাতের স্মৃতি আজও অমলিন। আর হঠাৎ খবর এলো জুবিন গার্গ আর নেই। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। বিশ্বাস হয় না যে মানুষটা এক কণ্ঠে হাজারো মানুষকে একত্র করতে পারতেন, যিনি শোনাতেন ভালোবাসার শক্তি আর বেঁচে থাকার আশ্বাস, তিনি হঠাৎ নেই। এটা যেন হৃদয়ের গভীরে এক অচেনা শূন্যতা। আমরা শুধু একজন শিল্পীকে হারাইনি, আমরা হারিয়েছি আমাদের তারুণ্যের এক টুকরো স্মৃতি, আমাদের আবেগের এক অবলম্বন। জুবিন শুধু শিল্পী নন, এক আবেগের নাম। এই জুবিন গার্গের নাম শুনলেই মনে পড়ে আসামের এক ছেলে, যিনি ভারতের মিউজিক ইন্ডাস্ট্রিকে নতুন এক মাত্রা দিয়েছিলেন। তিনি ছিলেন অসমীয়া সঙ্গীতের প্রতীক, বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার, একাধারে গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক, অভিনেতা ও প্রযোজক, যার কণ্ঠে ছিল জাদু, ছিল এমন এক আবেগ যা শ্রোতার হৃদয়ে সরাসরি পৌঁছে যেত। বোঝে না সে, বোঝে না, যেতে যেতে ইচ্ছেগুলো থমকে দাঁড়ালো, তোকে ছুতে ভালোবাসা দুহাত বাড়ালো, কিছু কথা বুকের মাঝে আগুন লাগালো। জুবিনের জন্ম 18 নভেম্বর 1972, তেজপুর, আসাম। ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি ভালোবাসা, মায়ের কাছ থেকে প্রথম গান শেখা। 1992 সালে প্রথম অ্যালবাম অনামিকা দিয়ে আত্মপ্রকাশ। অসমীয়া সঙ্গীতে দ্রুত জনপ্রিয়তা অর্জন এবং 2005 সালে ইয়া আলী গানটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর একে একে ইয়াদ পিয়া কে আনে লাগি, দিল তু হি বেটা, তু হি মেরে সব হ্যায় সহ অসংখ্য সব হিট গান। জুবিন ভাষার সীমানাকে ভেঙে দিয়ে কণ্ঠ দিয়েছেন অসমীয়ায়, হিন্দিতে, বাংলায়, ইংরেজিতে, তামিল, তেলুগু ও অন্যান্য আঞ্চলিক ভাষায়।
তার গান প্রমাণ করেছে সঙ্গীতের কোনো ভৌগোলিক পরিসীমা নেই। এই পথে আজও আছি একসাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। জুবিন গার্গের জনপ্রিয় গানগুলোর তালিকায় রয়েছে ইয়া আলী, গ্যাংস্টার 2006, তু হি মেরি শব হ্যায়, গ্যাংস্টার, দিল তু হি বতা, ক্রিশ 3, याद पिया के आने लगी, चल तेरे इश्क में जन्नत, बोलो ना तुम जरा, फाइट क्लब, मेरे साथ सारा जहां है फना, असम ऐसे क्लासिक्स, पाखी, অনামিকা, মায়াবিনী। প্রতিটি গান যেন এক একটি আবেগ এবং এক একটি গল্প। জুবিনের ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলস্টোনগুলোর মধ্যে রয়েছে 1992 সালে প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশ, 1995 থেকে 2000-এ অসমীয়া ফিল্ম ইন্ডাস্ট্রি সুপারহিট গায়ক হিসেবে প্রতিষ্ঠিত, 2005 সালে বলিউডে ইয়া আলী দিয়ে জাতীয় জনপ্রিয়তা অর্জন, 2006 থেকে 2015 সালে টানা হিট গান, কনসার্ট ও চলচ্চিত্র সঙ্গীত পরিচালনা, 2016 থেকে 20 অসম ও আসাম ও পূর্ব ভারতের সঙ্গীত মঞ্চে প্রভাবশালী ব্যক্তিত্ব, 2023 সালে স্বাস্থ্য জটিলতা ও বিশ্রামের সময়কাল এবং 2024-25 সালে আকস্মিক প্রয়াণ এবং ভক্তদের আবেগের ঝড়। জুবিনের চলে যাওয়ার খবর আসতে ফেসবুক, ইউটিউব ও টুইটার ভরে গেল আবেগে। অসংখ্য ভক্তের ভিডিও, ছবি ও কনসার্টের স্মৃতি শেয়ার করেছেন। অনেকেই বলছেন এ যেন আমাদের নিজেদের জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি। আলো নিভে গেছে, কিন্তু থেকে গেছে স্মৃতি। ডুমুর জ্বলা সেই রাত যেন আজও চোখের সামনে। আলো, উল্লাস, গান আর সেই জাদুকরী কণ্ঠ যা আজ আর নেই। থেকে গেছে শুধু শূন্যতা আর স্মৃতি। কিন্তু সঙ্গীতের সৌন্দর্য এখানে। শিল্পী চলে যান, কিন্তু তার গান থেকে যায় চিরকাল। জুবিন থাকবেন আমাদের প্রতিটি আবেগে, কান্নায়, হাসিতে আর ভালোবাসায়। কেন জুবিন চিরকাল থাকবেন আমাদের মাঝে? এর নেপথ্যে রয়েছে তার অসাধারণ লাইভ পারফরমেন্স, বহুভাষিক গান গাওয়ার ক্ষমতা, শ্রোতার সঙ্গে আবেগের সংযোগ এবং ভারতের সংস্কৃতির দূত হয়ে ওঠা। জীবন থেকে চলে গেলেন, কিন্তু গান থেকে নয়। আমাদের তারুণ্যের সঙ্গী, আবেগের ভরসা আর অনুপ্রেরণার প্রতীক হিসেবে আপনি থাকবেন চিরকাল। আপনার কণ্ঠ থাকবে প্রতিটি প্রজন্মের ভেতর, আমাদের কান্নায়, আমাদের হাসিতে, আমাদের প্রতিটি স্মৃতিতে। আপনিও যদি এখনো শোনেননি ইয়া আলী গানটি, তবে আজই শুনুন। হয়তো আপনার হৃদয়ও ভরে যাবে সেই পুরনো জাদুতে। রোহান রাজ, চ্যানেল আরএ নিউজ ডেস্ক।